বন্ধুরা, আগামীকাল চৈত্র মাসের রবিবার দিন ধারণ করুন এই একটি গাছের শিকড়। তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি যে নতুন বছরে আপনাদের অর্থের কখনো কমতি হবে না, তথা আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা যেমন দূর হবে, ঠিক তেমনই আপনারা অখণ্ড সৌভাগ্যশালী হয়ে উঠবে। দেখুন বন্ধুরা, একথা সত্য যে আমরা প্রত্যেকে অক্লান্ত কঠোর পরিশ্রম করি দিন রাত, শুধুমাত্র এই অর্থ উপার্জনের জন্যই। কিন্তু একথাও বাস্তব যে সবার ভাগ্যে কিন্তু বিপুল পরিমাণে অর্থ উপার্জনের সুযোগ আসে না। বন্ধুরা, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মানুষের জীবনে দারিদ্রতা, দুঃখ কষ্ট, অর্থহানি এইগুলো কিন্তু দিন প্রতিদিন বেড়েই চলেছে। এবং একমাত্র অর্থের কারণে অনেক পরিবারে ঝুট ঝামেলা, কলহ, অশান্তি এইগুলোও বেড়ে যায়। যখন পরিবারের ছোট ছোট চাহিদাগুলো মানুষ পূরণ করতে পারেন না, তখন কিন্তু সংসারে মাতা পিতার সঙ্গে সন্তানের ছোটখাটো সমস্যা বেড়েই যায়। যাই হোক বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি অলৌকিক শিকড়ের কথা জানিয়ে দেব, সেটি যদি আপনারা নিয়ম বিধি মেনে আগামীকাল চৈত্র মাসের রবিবার দিন এটিকে ধারণ করতে পারেন, তাহলে অর্থভাগ্যে আপনাদের বিপুল পরিবর্তন আসবে। বিশেষ করে যারা লটারি কাটেন, যারা ফাটকা অর্থ লাভ করতে চান, তাদের জীবনে কিন্তু একটা ভালো সুযোগ আসবে যদি এই শিকড় আগামীকাল চৈত্র মাসে রবিবার দিন নিজের সাথে রাখতে পারেন। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে বিনম্রভাবে প্রত্যেকের কাছে অনুরোধ করব, আজকের এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন, সমৃদ্ধ হন, তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন। এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন, যাতে করে তারাও এই বিষয়টি সম্পর্কে অবগত হতে পারে। পরিশেষে এই রকমই বাস্তুশাস্ত্র, তন্ত্রশাস্ত্র ও ধার্মিক সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমার এই ধার্মিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনারা যদি এই মহাশক্তিশালী শিকড়টি ধারণ করতে পারেন, একাধারে আপনারা যেমন কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবেন, ঠিক তেমনই গোপন শত্রুর হাত থেকেও রক্ষা পাবেন। দেখুন বন্ধুরা, অনেকের জীবনে অনেক প্রকার গোপন শত্রু রয়েছে, আবার অনেকের জীবনে নিজের ঘরের লোকই নিজের শত্রু হয়ে যায়। এছাড়াও ব্যবসার জায়গায়, কর্মক্ষেত্রের জায়গায় এই রকম কিন্তু শত্রু দেখা যায়। দেখুন বন্ধুরা, আমি সবার প্রথমেই বলে রাখি, তন্ত্রশাস্ত্রে এই শিকড় ধারণের ক্ষেত্রে সব থেকে উত্তম সময় রাতকে নির্বাচন করা হয়েছে। বন্ধুরা, এই শিকড় প্রায় প্রত্যেকটি হিন্দু পরিবারে বা বাঙালি পরিবারে কিন্তু পাওয়া যায়, এবং এই শিকড়টি হলো তুলসী গাছের শিকড়। আগে হ্যাঁ বন্ধুরা, আগামীকাল চৈত্র মাসের রবিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে সূর্য নারায়ণকে জল নিবেদন করে সাথে দেবী তুলসী মহারানীর জল নিবেদন করবেন। এরপর আপনারা দৈনন্দিন নিত্য পুজো যেভাবে করেন সেভাবেই করবেন। তারপর সেই দিনটি আপনারা কিন্তু অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। তারপরে রাত্রেবেলায় এই শিকড়টি ধারণ করবেন। বন্ধুরা, আপনারা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য দুটি তুলসী গাছের মূল বা শিকড় সংগ্রহ করে নেবেন। দেখুন বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা প্রশ্ন করেন যে ঘরে তুলসী গাছের শিকড় নেওয়া যাবে কিনা। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, ঘরে তুলসী গাছের শিকড় আমি নিতে আপনাদের বারণ করব, কারণ আপনারা তুলসী মহারানীর সেবা করছেন, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করছেন, তুলসী গাছে জল দিচ্ছেন, ওই তুলসী গাছ আপনারা কিন্তু নেবেন না। দেখবেন তুলসী গাছ আপনার বাড়ির আশেপাশে অতি অবশ্যই পেয়ে যাবেন, বা অনেকেই দেখবেন
তুলসী গাছের শিকড় বাজারে বিক্রি করেন, সেখান থেকেও আপনারা এই তুলসী গাছের শিকড় সংগ্রহ করতে পারেন। শুধু আপনাদের যেটি করতে হবে তা হলো আগামীকাল রবিবার দিন নিরামিষ আহার গ্রহণ করে রাত্রিবেলায় দুটি তুলসী গাছের শিকড় সংগ্রহ করবেন এবং সেটি ঘরে নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এরপর ধরুন অনেকের পরিবারে বিষ্ণু মন্দির রয়েছে বা নারায়ণের মূর্তি রয়েছে বা হয়তো নারায়ণের কোনো ছবি রয়েছে কিংবা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ছবি রয়েছে। সেই শ্রীকৃষ্ণ হোক বা প্রভু বিষ্ণু হোক, যেই রকমই আপনাদের ঘরে মূর্তি বা ছবি থাকুক না কেন, ওনার চরণে স্পর্শ করিয়ে শিকড়টি কিছুক্ষণ চরণতলে রেখে দেবেন এবং জোর হাত করে নিজের সমস্ত মনস্কামনা, মনোবাসনা এইগুলো কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বা প্রভু নারায়ণের উদ্দেশ্য করে জানাবেন। এরপর আপনারা দুটো শিকড়ই কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে রেখে দেবেন। তবে এক্ষেত্রে বলে রাখি যে যখন আপনারা তুলসী গাছের শিকড় সংগ্রহ করবেন, ধরুন আপনাদের গৃহ চত্বরে আশেপাশেই তুলসী গাছ রয়েছে, সমস্ত তুলসী গাছকে নষ্ট করে দেবেন না। বন্ধুরা, আপনারা মাতা তুলসী মহারানীর কাছে ক্ষমা চেয়ে আপনার প্রার্থনা জানিয়ে একেবারে অতি সামান্য তুলসী গাছের শিকড় নেবেন এবং সেটি তুলসী মাতাকে প্রণাম করে তুলসী মাকে নিজের মনস্কামনা অতি অবশ্যই জানাবেন। তারপরে অল্প করে মাটি খুঁড়ে নেবেন। তারপর তুলসী গাছের শিকড়টি সামান্য করে সংগ্রহ করবেন এবং সেটি নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা প্রভু নারায়ণের চরণে আপনারা রেখে দেবেন। এরপর আপনাদের মনস্কামনা ব্যক্ত করা হয়ে গেলে তারপর ওই শিকড়টি নিয়ে নিজের কপালে একবার, বুকে একবার এবং আপনার দুটি চোখে দুবার ওই তুলসী গাছের শিকড় স্পর্শ করিয়ে নেবেন এবং তারপর মহিলারা পরবেন বাম হাতে এবং পুরুষরা পরবেন ডান হাতে। তবে হ্যাঁ, এটি পরিধান করার জন্য আপনারা লাল ধাগা বা লাল সুতোর ব্যবহার করবেন। এছাড়াও অন্য কোনো কালারের সুতো বা ধাগা ব্যবহার করবেন না। একমাত্র এই লাল ধাগা ও লাল সুতো এটাই ব্যবহার করবেন। বন্ধুরা, একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই উপায় বা ক্রিয়াটি আপনারা হৃদয়ের অন্তর থেকে নিষ্ঠা ভক্তি সহকারে করুন। দেখবেন নতুন বছরে আপনাদের কখনো অর্থের কমতি হবে না। জীবনে যেমন সুখ শান্তি থাকবে, ঠিক তেমনই সমৃদ্ধি আসবে। যেভাবেই হোক না কেন আপনাদের হাতে অর্থ থাকবে। আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদও কি পায় আপনারা রাতারাতি কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই উপায় বা ক্রিয়াটি করার মাধ্যমে দেখবেন অর্থ ইনকামের বিভিন্ন স্রোত আপনাদের জীবনে খুলে যাবে এবং যারা ধরুন লটারি প্রাপ্তি করতে চান তারাও কিন্তু এই তুলসী গাছের শিকড় সাথে রেখে লটারি কাটতে যাবেন। দেখবেন আপনাদের একটা অর্থপ্রাপ্তির ভালো যোগ সৃষ্টি হবে। সুনিশ্চিতভাবে আপনাদের আর্থিক ভাগ্য পরিবর্তন হবে এবং জীবনে আপনাদের কিন্তু প্রচুর প্রচুর আয় উন্নতি হতে বাধ্য। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।